ফাইনালি ঈদের রিয়েল আউটফিটটা পরে চলে গেলাম ঘুরতে, তাও আবার 100 ফিট উদয়পুর ফেমাস পার্কে। এখন তো অনলাইনে ঢুকলে ট্রেনিং এ চলতেছে এই প্লেসটা। আমার জানা মতে আমি মনে হয় লাস্টে যাচ্ছি সেখানে। আমরা কে কে যাচ্ছি, ইভেন আজকে সারাদিন আমরা সবাই মিলে কতটা মজা করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, আমি আরিশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? ফাইনালি ঈদের এতদিন পর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। কি করব গাইস, এই ঈদে একদমই বুঝে উঠতে পারছিলাম না কোথায় ঘুরতে বের হব। অনেক চিন্তা ভাবনা করে ফাইনালি চলে এসেছি আমরা উদয়পুর। আসলে জায়গাটা বাহির থেকে কতটা সুন্দর সেটা বোঝা যায় না, ভেতরে গেলে তার সৌন্দর্যটা ফুটে ওঠে। বাই দ্য ওয়ে, আজকে আমার এই রিয়েল আউটফিটটাতে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারের ঈদের আমার প্রত্যেকটা আউটফিট চুজ করেছে সোয়ার পাপা, আর তার সবকিছু জিনিসের প্রতি চয়েস খুবই সুন্দর। ভালোই লাগে যখন সামনাসামনি কেউ দেখলে আমার এখন অনেক প্রশংসা করে। এই তুমি একা একা কার সাথে বকবক করতেছো? কই বকবক করতেছি, এমনি এমনি কথা বলতেছি। এমনি কথা বলতেছো মানে? আমি তো শুনতেছি কে নাকি তোমার প্রশংসা করে। আরে হ্যাঁ, এখন যেখানে যাই সেখানে দেখলেই বলো, আরে আপু তুমি এত সুন্দর কিভাবে হইছো, এত স্লিম কিভাবে হইছো। ও আচ্ছা, এটা তো আমিও বলি তোমাকে, তুমি কিভাবে এত সুন্দর শুকাইছো। দেখছো, আমার সাজেশন মতো তুমি যদি না খাইতে আজকে, তাহলে কিন্তু তুমি এত শুকাইতে না। একদিক দিয়ে ভালোই হয়েছে, আগে কত মোটা ছিলাম আর এখন ফাইনালি আমি স্লিম হয়েছি। হ্যাঁ হইছে, এখন সবাইকে বলো তুমি কি কারণে স্লিম হইছো, কি খেয়ে হইছো। এই যে দেখতেছো না, এই চাটা খেয়ে আমি এতটা শুকাইছি। তো তোমাদেরকে বলতেছি যারা মোটা আছে এখনো স্লিম হইতে পারেনি, তারা এখনই এই চাটা খেয়ে ফেলো। আর এই চাটা পেয়ে যাবা গ্রো লং হেয়ার অয়েল ফেসবুক পেজে। 100% গ্যারান্টি সহকারে কাজ করবে আর আমার মতো স্লিম হতে পারবা 100%। যেমন ধরুন কোনো কিছু কেনাকাটা করতে গেলে স্যার পাপা যদি বলে তুমি এটা নিয়ে নাও, এটা তোমাকে বেশ ভালো লাগবে, তার এই কথাটার পর আমি দ্বিতীয়বার আর ভাবি না যে আদৌ এটা নিব কিনা। এতটা অন্ধের মতো আমি বিশ্বাস করি তার সবকিছুর উপর। আসলে এর থেকে সবচেয়ে বেশি বড় কথা হলো আমি তাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটা আবদার সে যেমন রাখে ঠিক তেমনই তার ভালোবাসাটুকু আমি বুঝি। ভেতরে প্রবেশ করার পর গাইস আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে। সেই নারায়ণগঞ্জ থেকে এসেছি 3 ঘন্টা জার্নি করে, বাট এখানে এসে আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। তারপর আর কি, এই সাধারণ মেয়েটাকে আপনারা যে এত ভালোবাসেন, সবাই মিলে আমাকে জড়িয়ে ধরে আছেন, যেখানেই যাই না কেন আপনারা সবাই আমার সাথে দেখা করার জন্য ছুটে আসেন। অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো আমাকে খুবই উৎসাহিত করে আপনাদেরকে নতুন কিছু প্রেজেন্ট করার। এবার আমাকে যে দেখেছে সেই বলেছে, আরো আপু তুমি এত কিউট কিভাবে হয়েছো, এত স্লিম কিভাবে হয়েছো। একটু আগেই কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি যে আমার চিকন হওয়ার রহস্যটা কি। আশা করি সবাই এখন জেনে গেছো। আর হ্যাঁ, এখানে এসে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি, স্যার পাপা প্রত্যেকটা সুন্দর সুন্দর ক্লিপ আমাকে নিয়ে দিয়েছে। ভেতরটা পুরো একটা জমিদার বাড়ির মতো। আজকে আপনাদেরকে একটা কথা বলি, কখনো মানুষকে বিচার করবেন না বাইরে থেকে দেখে। আগে তাকে দেখবেন, তার সাথে কথা বলবেন, তার সামনে যাবেন, দেখবেন আপনার সাথে সে কি বিহেভটা করে। আপনাদেরকে আমরা একটা পরিবার ভাবি, তো মোটেও চাইবো না যে আপনারা কোনো কিছুতে কষ্ট পান আমাদের ব্যবহারে। আর শুধু তা না, আমরা অলওয়েজ আপনাদেরকে আমাদের পাশে সারাটা জীবন চাই। অ্যাটলিস্ট আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। সবাই মিলে ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমরা খাবারটা খেয়ে দেন হচ্ছে বের হবো। আজকে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।